হ্যালো বন্ধুরা, সুবিশাল এই মহাবিশ্বে এমন কিছু গ্রহ রয়েছে যেগুলোর বৈশিষ্ট্য অনেকটা আমাদের পৃথিবীর মতোই। আজকের এই ভিডিওতে এমনই কয়েকটি গ্রহ সম্পর্কে আপনাদেরকে জানাবো। KOI 5715.01। এই গ্রহটি পৃথিবী হতে 3000 আলোকবর্ষ দূরে অবস্থিত। এর বৈশিষ্ট্য অনেকটা আমাদের পৃথিবীর মতোই। এই গ্রহে তরল পানির সন্ধান মিলেছে, যা এর মাঝে জীবের অস্তিত্বের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। এটি পৃথিবী হতে 1.8 গুণ বড় এবং এর মধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি পৃথিবী হতে 20% কম। অর্থাৎ আপনি এর ভূপৃষ্ঠে নিজেকে পৃথিবীর তুলনায় হালকা অনুভব করবেন। এই গ্রহের বয়স পৃথিবী থেকে 50 কোটি বছর বেশি। এই গ্রহের গড় তাপমাত্রা পৃথিবী হতে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি, তবে এটি মানুষের জন্য সহনীয় হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই গ্রহে কি অক্সিজেন রয়েছে? এই ব্যাপারে বিজ্ঞানীগণ এখনও নিশ্চিত নন। এই প্রশ্নের উত্তর বের করতে আরও গভীর গবেষণা এবং সময়ের প্রয়োজন। প্রায় 2700 আলোকবর্ষ দূরের এই গ্রহটির নাম হচ্ছে কেপলার 69c। এর বয়স আনুমানিক 7 বিলিয়ন বছর, যা আমাদের পৃথিবীর চেয়েও 2 বিলিয়ন বছর বেশি। এর আয়তন পৃথিবীর চেয়েও 4 গুণ বেশি। এই গ্রহের বেশিরভাগ অঞ্চলই পাথুরে এবং এর সেন্টারে একটি বিশাল মরুভূমি রয়েছে। এটি মূলত এর অস্বাভাবিক তাপমাত্রার ফল। এর মরুভূমি অঞ্চলের তাপমাত্রা কখনো 275 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, যা সব কিছুকেই জ্বালিয়ে ভস্ম করে দেয়। তবে এর অন্যান্য অঞ্চলের গড় তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস। আমাদের পরবর্তী গ্রহের নাম কেপলার 1126b, যা পূর্বের গ্রহের নামের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ। এই গ্রহটি আমাদের পৃথিবী হতে পূর্বের গ্রহগুলোর তুলনায় কিছুটা কাছে অবস্থিত, যার দূরত্ব প্রায় 2073 আলোকবর্ষ। এটি পৃথিবীর মতোই একটি সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, তবে এটি পৃথিবীর তুলনায় নিজস্ব সূর্যের বেশ নিকটবর্তী, কিন্তু তারপরেও এর তাপমাত্রা পৃথিবীর চেয়ে বেশ কম। পৃথিবী হতে এই গ্রহগুলির দূরত্ব যদি আপনার নিকট খুব বেশি মনে হয়, তাহলে আমাদের লিস্টে আরও একটি গ্রহ রয়েছে যার দূরত্ব মাত্র 106 আলোকবর্ষ। বলছিলাম স্পেকুলাস 2c এর কথা। অন্যান্য পৃথিবী সদৃশ গ্রহগুলোর তুলনায় পৃথিবীর সবচেয়ে কাছে হলেও এতে বেশি একটা লাভ নেই, কেননা এখন পর্যন্ত উদ্ভাবিত সর্বোচ্চ গতির মহাকাশযান পার্কার সোলার প্রোব ব্যবহার করেও এই গ্রহে পৌঁছতে মানবজাতির সময় লাগবে প্রায় 20 লক্ষ বছর। স্পেকুলাস 2c পৃথিবী হতে 1.4 গুণ বড়। এর মধ্যে পৃথিবীর মতো পানি ও পাথুরে পাহাড় রয়েছে। এই গ্রহটি একটি লাল সূর্যকে প্রদক্ষিণ করে, তবে এই সূর্যটি আমাদের সূর্যের চেয়ে প্রায় 7 গুণ ছোট। স্পেকুলাস 2c নিজ অক্ষে একবার পুরোপুরি ঘুরতে সময় নেয় পৃথিবীর হিসাবে প্রায় 9 দিন। তার মানে 9 দিন ধরে এই গ্রহের এক পাশে রাত থাকে এবং অন্য পাশে 9 দিন ধরে দিন থাকে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিন।